আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা অভিনব পদ্ধতিতে ম্যাঙ্গো বরফি রেসিপি শেয়ার করব। এটা একদম নতুন, আমার নিজের তৈরি করা। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, চলো দেখে নিন কীভাবে তৈরি করেছি। তো এখানে আমি নিয়েছি 2টা আমগুলিকে কেটে এইভাবে কিউব করে নিয়েছি। আর আমগুলিকে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আমার সবসময় কিছু নতুন নতুন রেসিপি বানানোর একটু শখ, তাই ভাবলাম আজকে এটা ট্রাই করে নিই আম দিয়ে, কারণ আমের সিজন তো চলে যাচ্ছে। তো এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ চিনি। আপনারা চিনি দিতে পারেন, আমগুলি খুব মিষ্টি ছিল তাই আমি কম চিনি দিয়েছি, যদি মিষ্টি না থাকে একটু বেশি দিতে পারেন চিনি। আর নিয়েছি 1 কাপ পাউডার দুধ দিয়ে আমগুলিকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এই দেখেন আমি পেস্ট করে নিয়েছি। আর এই জারে আমি নারকেল দিয়ে দেব গ্রাইন্ড করার জন্য। নারকেলটা মিহি করার জন্য আমি এখানে গ্রাইন্ডার ইউজ করেছি। তো আমি এখানে গ্রাইন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন নারকেলগুলি মিহি হয়ে গেছে। তো একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে আমি আমের পেস্টগুলি দিয়ে দেব। কড়াই গরম হয়ে গিয়েছিল, আমার আমের পেস্টগুলি আমি দিয়ে দিয়েছি। বলক ওঠা শুরু হয়ে গিয়েছে, তো নাড়তে থাকবেন কন্টিনিউয়াসলি, নইলে নিচে লাগার সম্ভাবনা থেকে যাবে, তাই কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, বেশি হাই করবেন না, নইলে নিচে ধরে যেতে পারে। তো এইভাবে নাড়তে থাকবেন কন্টিনিউয়াসলি। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমি এখানে কনডেন্সড মিল্ক অ্যাড করে দিয়েছি, বেশি দিইনি, সামান্য দিয়েছি, কারণ আগে আমি চিনি দিয়ে দিয়েছিলাম, তাই বেশি দিইনি কনডেন্সড মিল্ক। আর ধ্যান রাখবেন কন্টিনিউয়াসলি এইভাবে চামচ চালিয়ে যাবেন, নইলে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। নাড়তে নাড়তে যখন দেখবেন থিকনেস চলে এসেছে, তখন আপনি এর মধ্যে নারকেল কোড়ানো মিশিয়ে দেবেন। নারকেল কোড়ানো মিশানো হয়ে গেলে আরও কিছুক্ষণ আপনাকে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে আরও একটু থিকনেস হয়ে যায়। থিকনেসটা এটার জন্য খুবই জরুরি, কারণ আমরা এরপরে সেটাকে ফ্রিজে বসাবো 2-3 ঘন্টার জন্য, যাতে সেট হয়ে ভালো করে বরফি কাটতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন আমার থিকনেসটা পুরোপুরি হয়ে গিয়েছে। আপনারা চাইলেও আরও থিকনেস করতে পারেন। এরপরে আমি একটা খালি পাত্রে সেটাকে ঢেলে চারদিক সমান করে নেব। চারদিক সমান করে নিতে হবে। আমের পেস্ট প্লেটে ছড়ানোর পর আমি দিয়ে দিলাম উপরে নারকেল কুড়া গার্নিশ করার জন্য। আর দেখতে ভালো লাগে এইভাবে কিছু একটা জিনিস বানানোর পর উপর থেকে সাজানো হলে। তো না খেতে চাইলেও খাওয়ার ইচ্ছা জেগে যায়। তো আপনারা যে কোনো জিনিস দিয়ে সাজাতে পারবেন। আমি নারকেল কুড়া দিয়ে সাজিয়েছি, আর সাথে দিয়ে দেব বাদামের ছোটো ছোটো টুকরা, এগুলো দিয়েও সাজিয়ে নিতে পারবেন। এইভাবে সুন্দর করে বাদাম দিয়ে সাজিয়ে নেবেন। সাজানো হয়ে গেলে আপনি ডিশটা ফ্রিজে রেখে দেবেন 2-3 ঘন্টার জন্য, যাতে ভালো করে সেট হয়ে যায়। সেট হওয়ার পর আপনি চাকুর সাহায্যে বা চামচের সাহায্যে কেটে কেটে খেয়ে নিতে পারবেন। ফ্রিজে রাখলে ঠান্ডা হবে আর সেট হয়ে যাবে, কাটতে সুবিধা হবে। আপনাদের কাছে কেমন লাগলো এই ডিশটা আমাকে জানাবেন কমেন্ট করে, আর ঘরে বানানোর ট্রাই করে দেখবেন। খুবই সহজ এবং ঝামেলা ছাড়াই হয়ে যায়। তো বানিয়ে ট্রাই করবেন নিশ্চয়, আর আমাকে অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবেন না। 3 ঘন্টার পর আমি ফ্রিজ থেকে বের করে নিলাম, আর এইভাবে ছুরির সাহায্যে কেটে বরফির আকার দিয়ে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। খুবই স্বাদ হয়েছিল, বাচ্চারা খুবই পছন্দ করেছে। তো আজকের জন্য টাটা, বাই বাই।